What's up everybody, I'm Raman Piyash and I'm yet back with another video. So in today's video we're going to talk about how to get better in photography the real way. No gimmicks, no tips and tricks, no hacks, no nothing. We're going to talk about that how you can get better at photography in real. So বেশিরভাগ মানুষ কিন্তু বলতে পারবে না that why they liked an image. একটা ছবি দেখার সময় তারা কিন্তু বলতে পারবে না যে তারা কেন ওই ছবিটাকে পছন্দ করেছে বা তাদের কেন ওই ছবিটা ভালো লেগেছে। কিছু কিছু মানুষ আপনাকে একটা রাফ এক্সপ্লেনেশন দিতে পারে যে আই লাইক দ্যাট কালার্স, দ্যাট কম্পোজিশন অথবা দ্য ফ্রেমিং, বাট দ্য থিং ইজ বেশিরভাগ মানুষ কিন্তু জানে না যে তারা কেন বাকি 50টা বা বাকি 100টা ছবির জায়গায় হয়তো বা যে কোনো একটা ছবিকে তারা পছন্দ করেছে। অ্যাজ দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স, অ্যাজ ফটোগ্রাফার্স, আমাদের অ্যাটলিস্ট জানা উচিত যে কেন একজন মানুষ বাকি 50টা ছবি রেখে একটা সিলেক্টেড ছবি পছন্দ করেছে। সো দ্য রিয়েল টেকনিক, আসল যে জিনিসটা আপনার ফটোগ্রাফিকে লেভেল আপ করবে সেই জিনিসটা আপনি টিকটক বা ইনস্টা রিলসতে 5 মিনিটে ফটোগ্রাফি শিখুন বা 5 মিনিটে ফটোগ্রাফিতে ভালো হয়ে যান, এগুলোতে আপনি পাবেন না। আমি আজকে যে প্রসেসটার কথা বলবো এটা লম্বা প্রসেস, খুব ইজিলি বা খুব কম সময়ের মধ্যে আপনি শিখতে পারবেন না, বাট ইটস দ্য অনলি ওয়ে অ্যান্ড ইটস আ ডিরেক্ট প্যাথ। ওকে, সো দ্য রিয়েল টেকনিক অফ গেটিং good in photography is your vision. Vision, it's a very complex thing. যদি আমরা ফটোগ্রাফির ক্ষেত্রে বলি তাহলে এটা বোঝাতে একটু সময় লাগবে, বাট আই উইল ট্রাই টু মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। এভরি আর্ট অ্যান্ড ক্রাফটের যে ফর্মগুলো আছে সবগুলোই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। আমরা এটাকে মেটাফর হিসেবে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ একটা ভাষার সাথে তুলনা করবো। সো আপনি যদি দেখেন যে লাইক ড্রয়িং, পেইন্টিংস, ডান্সিং, সিঙ্গিং, এই সব কিছুই হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। দে ট্রাই টু কানেক্ট থ্রু দেয়ার আর্ট। ওকে, দে ট্রাই টু কানেক্ট টু ইউ উইথ দেয়ার ক্রাফটস। তারা হচ্ছে আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করে। অ্যান্ড ফটোগ্রাফি ইজ, এটা ছাড়া ফটোগ্রাফি বেশি কিছুই না। ইটস আ ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, ইটস আ গেম অফ ভিজুয়াল প্যাটার্ন রিকগনিশন। আমরা আমাদের প্রত্যেকটা ছবির মাধ্যমে আমাদের ভিউয়ার্সদেরকে বা যারা আমাদের ছবি দেখে বা আমাদের অডিয়েন্সদেরকে হচ্ছে একটা স্টোরি প্রোভাইড করার চেষ্টা করি, অ্যান্ড দ্যাটস দ্য থিং। সো যদি আমরা ফটোগ্রাফিকে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করি বা এটাকে যদি ভাষার সাথে তুলনা করি তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে হাউ টু লার্ন দ্যাট ল্যাঙ্গুয়েজ। সো কোনো ভাষা শেখার ফার্স্ট স্টেপ হচ্ছে লার্নিং দ্য ওয়ার্ডস। এখন ফটোগ্রাফিতে যদি আমরা ওয়ার্ডসের কথা বলি, ওয়ার্ডস আসে হচ্ছে like it can be abstract things like color, such like balance, minimalism, or visual hierarchy, etc., etc. And it can also be like compositional terms like shadows, highlights, or frames, or lines, these all things. So যখন আমরা এই ওয়ার্ডগুলোকে কম্বাইন করে একটা সেন্টেন্স ক্রিয়েট করবো আমাদের ফটোতে, তখন হচ্ছে it will give us a emotion, a story. বেসিক্যালি এইটাই হয় যে পিপল কানেক্ট টু দ্য স্টোরি, অ্যান্ড এই স্টোরিগুলো ফর্ম করার জন্য আমাদের ওয়ার্ড প্রয়োজন। অ্যান্ড এই যে ওয়ার্ড যেগুলো বললাম, দিস ওয়ার্ডস লাইক কালার, স্পেস, নেগেটিভ স্পেস, পজিটিভ স্পেস, এগুলোর প্রত্যেকটার একটা প্রি ডিটারমাইন্ড মিনিং কিন্তু অলরেডি থাকে। দ্যাটস ওয়াই আমরা ইউজ করি। লাইক সাপোজ আমরা যদি কোনো ফটোতে ওয়ার্ম কালার্স ইউজ করি, দ্যাট প্রোভাইডস আস ইমোশন অফ হ্যাপিনেস, আমাদের একটা খুশির একটা ইমোশন প্রোভাইড করে। অ্যান্ড যদি আমরা ওখানে একটু কুলার কালার্স লাইক ব্লু, টিএল, এই টাইপের কুল কালার ইউজ করলে সেখানে হচ্ছে একটা ইমোশন অফ স্যাডনেস আমাদেরকে প্রোভাইড করে। সো প্রত্যেকটা ওয়ার্ডস, প্রত্যেকটা টার্মস, প্রত্যেকটা রুলসের একটা প্রিডিটারমাইন্ড তাদের একটা মিনিং কিন্তু থাকে। দ্যাটস ওয়াই উই ইউজ দ্যাট। যদিও আমরা জানি না, মোস্ট অফ আওয়ার ফটোগ্রাফার্স, ইভেন প্রো ফটোগ্রাফার্স, তারা হচ্ছে পুরো লাইফ ফটোগ্রাফি করে গিয়েছে, বাট দে ডোন্ট know the actual meanings of the rules or of the terms, but they do that subconsciously. So আমরা আমাদের ছবিতে যত প্যাটার্নস, যত ওয়ার্ডস, যত টার্মস ইউজ করতে পারবো, that photo will be more relevant, more meaningful. Basically, truly the great photographers, তারা এই জিনিসগুলোকে জানে, and intentionally তারা এই জিনিসগুলো নিয়ে they play with them in their photos. That's why আমরা তাদের ছবিগুলোকে আরও বেশি পছন্দ করি। অন দ্য আদার হ্যান্ড, যারা নিউবি তারা হয়তো এই জিনিসগুলো জানে না, এই জিনিসগুলো ঠিকভাবে বোঝে না, দে ক্যান নট অ্যাপ্লাই দিস থিংস টু দেয়ার ফটোস। দ্যাটস ওয়াই তাদের ছবিগুলো আমাদের কাছে ভালো লাগে না। সো যদিও বা অনেক ফটোগ্রাফার এই জিনিসগুলো জানে না, বাট দে ডু দ্যাট সাবকনশিয়াসলি।
তারা না নিজের অজান্তেই জিনিসগুলো করে ফেলে অ্যান্ড বেসিক্যালি আমরাও ওই জায়গায় পৌঁছাতে চাই যে আমরা ওনারা হয়তো জানে না বাট আমরা হচ্ছে জেনে ওই কাজগুলো করতে চাই অ্যান্ড উই ওয়ান্ট টু এন্ড আপ দেয়ার যে আমরা আমাদের এই জিনিসগুলো এমনভাবে আমাদের রুটিনের সাথে বা আমরা এমনভাবে প্র্যাকটিস করব যাতে এগুলো আমরা সাবকনশিয়াসলি আমরা করে ফেলতে পারি দ্যাট আমাদের আর ওই জিনিসগুলো খুঁজে খুঁজে করতে না হয় and that will make us a good photographer and that will help us to provide a story with our photo so আমরা সবচেয়ে কমন যে ফটোগ্রাফির রুলটা আছে সেটা নিয়ে একটু কথা বলি লাইক দ্য রুল অফ থার্ডস আমরা যদি এই রুল ফলো করে কোনো কম্পোজিশন করি কোনো ফটোর কম্পোজিশন করি তখন হচ্ছে দ্যাট ফটো লুকস গুড অটোমেটিকলি ইট ডাজন্ট লুকস বেখাপ্পা লাগে না আমাদের এই ছবিটাকে আমাদের খারাপ লাগে না বিকজ ইট হ্যাজ আ সলিডিটি টু ইট it has a rigidity to it so এই টার্মগুলোর এই প্রত্যেকটা মিনিংফুল যে রুলসগুলো আছে আমরা এগুলো যত বেশি ইন্টেনশনালি ফলো করে আমাদের ছবিতে অ্যাপ্লাই করবো বা ছবিতে ইউজ করব তত বেশি আমাদের ছবিটা হচ্ছে মোর স্টোরিফুল হবে ছবিতে তত বেশি আমরা স্টোরি দিতে পারবো অ্যান্ড দ্যাটস হোয়াট উই ওয়ান্ট লেটস চেক আউট ওয়ান অফ মাই ফটোজ যাতে করে আমরা এই জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে পারি সো দিস ইজ এ ফটো আই টুক ইন কাপ্তাই লেক অ্যান্ড এখন আমি চাই যে আপনি ভিডিওটা পজ করুন অ্যান্ড চেষ্টা করুন যে কতগুলো আপনি ভিজুয়াল প্যাটার্নস এখানে খুঁজে পেতে পারেন সো দ্য ফার্স্ট প্যাটার্ন এখানে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে এখানে একটা সিম্পল প্যালেটের কালার টোন ইউজ করা হয়েছে অ্যান্ড দ্যাট ইজ আ কুল কালার এখানে সবগুলো মানে ব্লু প্যালেটেরই কালার ইউজ করা হয়েছে অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্য কন্ট্রাস্ট এখানে স্কাই হচ্ছে খুব একটু লাইটার sky blue color and নিচের পোর্শনটা হচ্ছে একটু ডার্কার so there is a contrast in the photo and the third thing is the scale of the subjectের সাইজটা এখানে সাবজেক্টটা হচ্ছে এই নৌকাটা কোন নৌকাটা and নৌকাটা হচ্ছে খুবই ছোট তুলনামূলক the whole photo মানে পুরো এনভায়রনমেন্টের চাইতে কিন্তু এই জিনিসটা খুবই ছোট and এটা আমাদেরকে it evokes a emotion of us that the place is very vast and the next thing is নেগেটিভ স্পেস এখন আমরা যদি দেখি যে আমাদের সাবজেক্টের সামনের যে জায়গাটুকু আছে মানে আমাদের লেফট হ্যান্ড সাইডের যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে একটা নেগেটিভ স্পেস মানে এখানে অন্য কিছু নেই এখানে একটা জিনিস আমাদেরকে বোঝায় যে এই সাবজেক্টটাকে আমাদের এই নৌকাটাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে তো এই প্যাটার্নগুলো আমরা রেকগনাইজ করে বা উইথাউট ইভেন রেকগনাইজেস দোজ প্যাটার্নস আমরা এই ছবি থেকে একটা সিম্পল একটা স্টোরি পাই এই যে একটা নৌকা যেটা হচ্ছে এই পুরো এনভায়রনমেন্টের তুলনায় খুবই ছোট অ্যান্ড এটাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে অ্যান্ড এই নৌকাটা এখানে ইটস অ্যালোন আর কেউ নাই সো আমাদের এই জিনিসটাই বেসিক্যালি শিখতে হবে যে আমরা কোন টার্মসগুলো কোন রুলসগুলো অ্যাপ্লাই করে মানুষের মধ্যে কোন ধরনের ইমোশন ইভক করতে পারবো কোন ধরনের ফিলিংস তাদেরকে আমরা দিতে পারবো সো উই হ্যাভ টু প্র্যাকটিস দিস words these terms these rules of photographies এগুলো প্র্যাকটিস করার জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে লাইক সাপোজ এভরি উইক আমরা শুক্রবার থেকে শুরু করলাম বা শনিবার থেকে শুরু করলাম আমরা এটা ঠিক করবো যে আমরা আগামী এক সপ্তাহ ধরে যে কোনো একটা টার্ম নিয়ে কথা বলবো বা একটা টার্ম নিয়ে রিসার্চ করবো একটা টার্ম নিয়ে পড়াশোনা করবো বা ওই একটা টার্মের হাবিজাবি যত কিছু আছে আমরা সব কিছু শেখার চেষ্টা করবো লাইক সাপোজ ফার্স্ট উইকে আমরা শিখলাম যে কালার কোন কালার মানুষের মধ্যে কোন ধরনের ইমোশন প্রভোগ করে অর হোয়াট ইজ কালার হুইল কীভাবে অপোজিট কালার্স আমাদের মধ্যে কোন ইমোশন আমাদেরকে কী বোঝায় কীভাবে কোন কালারগুলোর সাথে যায় কোন কালারগুলোর সাথে যায় না এরপরে সপ্তাহে হয়তো আমরা চেষ্টা করতে পারি লেটস লার্ন অ্যাবাউট কন্ট্রাস্ট ছবিতে কন্ট্রাস্ট কী ধরনের ফিলিংস আমাদেরকে দিতে পারে এরপরে আমরা ট্রাই করতে পারি লাইক ফ্রেমিং কীভাবে ফ্রেম করলে মানুষ ওটাকে কীভাবে নিবে এরপরে আমরা হয়তো বা ট্রাই করতে পারি যে লাইন রুল অফ থার্ডস এগুলো কীভাবে ম্যাটার করে কীভাবে গোল্ডেন রেশিও আমাদেরকে কী ফিল করে সো এভরি উইক আমরা যদি এইভাবে ট্রাই করে যাই আমরা যদি প্রত্যেকটা নতুন নতুন বিষয় নিয়ে যতটুকু পারি গবেষণা আমরা করে যাই বা যতটুকু পারি পড়ালেখা করে যাই অ্যাট এ পয়েন্ট আমাদের এমন হবে যে আমরা উই উইল নো মোস্ট অফ দ্য থিংস আমি সবসময় বলে আসছি যে আপনি যে গিয়ারই ইউজ করেন না কেন যদি আপনার ফটোতে আপনার ভিডিওতে আপনার আর্ট অ্যান্ড ক্রাফট ফর্মে কোনো স্টোরি না থাকে কোনো মিনিং না থাকে দ্যাট ফটো উইল বি লিটারালি লাইক ইউজলেস যত ভালো আপনি ক্যামেরা ইউজ করেন যত দামি আপনি গিয়ার ইউজ করেন যদি আপনি ওই গিয়ারের ইউজের মাধ্যমে আপনি যদি একটা ভালো
ইমোশন প্রভোক না করতে পারেন, তাহলে ইট উইল বি লাইক দোজ আদার 50 ফটোজ যেগুলো মানুষ স্ক্রল করে চলে গিয়েছে বাট নোটিস করে নাই। সো চেষ্টা করেন এগুলো প্রত্যেক উইকে এগুলো নিয়ে পড়ালেখা করার। অ্যান্ড ইফ ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ফটোগ্রাফি দেন চেক আউট দিস ভিডিও। এখানে হচ্ছে আমি 5টা সিম্পল থিংস নিয়ে কথা বলছি যেগুলো করলে আপনার ফটোগ্রাফিতে একটা লেভেল আপ আপনি পাবেন। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। I hope you guys liked the video. যদি ভিডিওটা ভালো লাগে, give it a like. Do consider to subscribe for more photography, cinematography and editing contents. And I'll see you guys in the next video.